শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, একটু আমাদেরকে জানাবেন অবস্থান কর্মসূচিতে ছাত্র দল নেতারা কি কি বলেছেন এবং তারা কোনো আগামী কর্মসূচি দিবেন কিনা কি জানিয়েছেন? তারা এখানে সাম্য হত্যার বিচারের দাবি জানাচ্ছেন এবং আজকে নবম দিনের মতো হয়ে গেল, তারপরেও তারা যেটি বলছেন যে এই হত্যাকাণ্ডের মূল হোতাকে তাকে এখনো চিহ্নিত করা হয়নি। আমরা যেটি দেখছি এখানে এই মুহূর্তে স্লোগান মিছিলে তারা বারবার একই জিনিস বলছেন, সেটি হচ্ছে সাম্য হত্যার দ্রুত বিচার করতে হবে এবং সেই সাথে তারা যেটি বলছেন যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা আদৌ সাম্য হত্যার সাথে জড়িত কিনা কিংবা মূল হোতাদের কেউ কিনা সেটি এখনো নিশ্চিত করা হয়নি। এবং আমরা এখানে শাহবাগ মোড়ে সকাল থেকে রয়েছি, বৃষ্টি রোদ উপেক্ষা করে ছাত্র দলের নেতাকর্মীরা, সাম্যের সহপাঠীরা তারা এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়েছে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি যেহেতু সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছিল, সেক্ষেত্রে সেটি এখন পর্যন্ত তারা জারি রেখেছেন এবং তাতে করে আশপাশের যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে। যেহেতু আশপাশে 2-4টি হাসপাতাল রয়েছে, প্রধান বড় হসপিটালগুলো রয়েছে, সেই হসপিটালগুলোর জরুরি সেবার জন্য যে অ্যাম্বুলেন্স শুধুমাত্র সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, বাকি যে সাধারণের যে যান চলাচল সেটি পুরোপুরি বন্ধ রয়েছে শাহবাগ এবং এর আশপাশের এলাকা। এবং তারা যেটি বলছে যে এখানে পুলিশের গাফলতি রয়েছে এবং তারা যতক্ষণ পর্যন্ত না সাম্যর সুষ্ঠু তদন্ত হয়ে যারা প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবে এবং পরবর্তী কর্মসূচিগুলো তারা বলছেন এখান থেকে ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সাম্য হত্যার বিচারের দাবিতে সবশেষ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সিফাত শাহরিয়ার।